অম্বুবাচী আষাঢ়ের ৭ তারিখ মানে 22শে জুন রবিবার। না না, মন্দির বন্ধ থাকে না, মন্দির বন্ধের এরকম কোনো ব্যাপার নেই। এটা তবে মঙ্গলবার দিন রাত্রিবেলা অমাবস্যা হতে থাকে। অম্বুবাচী উপলক্ষে যে মন্দির বন্ধ বা পূজা অর্চনা হয় না, এটা সম্পূর্ণ ভুল। এখানে নমস্কার। আগামী 2-3 দিনের মধ্যে আমাদের অম্বুবাচী, তো অম্বুবাচীটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই ব্যাপারে যদি একটু আপনি বলেন। অম্বুবাচী আষাঢ়ের 7 তারিখ মানে 22শে জুন রবিবার দুপুর 2:58 থেকে শুরু হবে, আর সেটা কয়েকদিন সমানে 3 দিন সমানে চলতে থাকবে। 10 তারিখ আষাঢ়ের 10 তারিখ মানে জুনের 25 তারিখ রাত্র 3:21 পর্যন্ত অম্বুবাচী থাকবে। না না, মন্দির বন্ধ থাকে না, মন্দির বন্ধের এরকম কোনো ব্যাপার নেই। এটা কামাখ্যা মন্দিরে এরকম নিয়ম আছে যে অম্বুবাচীর টাইমে যতক্ষণ অম্বুবাচী আছে এতক্ষণ মন্দির বন্ধ থাকে। আমাদের এখানে এরকম নেই। আমাদের এখানে যথারীতি নিত্য নৈমিত্তিক যে পূজা অর্চনা যা চলে রেগুলার, সব একই রকমভাবে অম্বুবাচীর মধ্যেও ঠিক সেরকমভাবেই চলতে থাকে। অম্বুবাচী উপলক্ষে যে মন্দির বন্ধ বা পূজা অর্চনা হয় না, এটা সম্পূর্ণ ভুল। এখানে পূজা অর্চনা ঠিকঠাকভাবে চলতে থাকে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, অম্বুবাচী তো রবিবার দিন স্টার্ট, বুধবার পর্যন্ত অম্বুবাচী আছে, তবে মঙ্গলবার দিন রাত্রিবেলা অমাবস্যা। তার জন্য যে আমাদের এখানে প্রতি বছর প্রতি মাসে অমাবস্যার মধ্যে যে নিশি পূজাটা হয়, এবার সেই অম্বুবাচীর মধ্যে হলেও আমাদের নিশি পূজা ঠিকই হবে, রাত্রিবেলা নিশি পূজা হবে। অম্বুবাচীর জন্য নিশি পূজা, এটার জন্য কোনো রকম সমস্যা হবে না, নিশি পূজা হবেই। তাহলে অম্বুবাচীর জন্য পূজা স্থগিত থাকছে না? না না, পূজা চলবে, এখানে কোনো রকম বন্ধ কিছু নেই, এখানে কোনো কিছু নেই। এখানে বরং অম্বুবাচী উপলক্ষে কিছু তফাৎ এতটুকুই দেখা যায় যে এমনিতে তো মায়ের মন্দিরে ভক্তরা যখন আসে মাকে বস্ত্র দেয়, প্যারা ভোগ টুক এসব দিয়ে পূজা অর্চনা করে, যে যার মতে করে। কিন্তু অম্বুবাচীর মধ্যে একটু এক্সট্রা দেখা যাচ্ছে যে সবাই যা ভোগ তো দিচ্ছে, সাথে আম আর দুধ এসব নিয়ে মাকে ভোগ টুক দেয়। অম্বুবাচী যতদিন থাকে এতদিন আম দুধ ভোগ একটা হয়। আর মা বোনদের মধ্যে দেখা যায় যে একটা সিঁদুর এনে মায়ের চরণ ছুঁয়ে সেই সিঁদুর নিজেদের মধ্যে একটা সিঁদুর দান উৎসব চলতে থাকে, একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, সিঁদুর দান চলছে। এটা মানে অম্বুবাচীর মধ্যে খুব লক্ষণীয় একটা উৎসবের মেজাজে চলতে থাকে। ধন্যবাদ ঠাকুরমশাই, আমরা জেনে নিলাম অম্বুবাচী সম্বন্ধে মাতাবাড়ির মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তীর কাছ থেকে। ধন্যবাদ।